যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, বিশেষ করে গরমকালে, তখন আমি প্রায় দিনই এইভাবে উচ্ছেটা রান্না করি। তার জন্য উচ্ছের বীজ ফেলে দিয়ে একটা চপারে এইভাবে চপ করে নিচ্ছি। চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করা যায়। আমার মনে হয় যে চপার থাকলে চপার দিয়ে করলেই বেশি সুবিধা হয়। উচ্ছেগুলোর বীজগুলো ফেলে দিচ্ছি। এগুলো উচ্ছে ঠিক না, করলাও বলতে পারেন। উচ্ছে থাকলেও উচ্ছে দিয়ে এইভাবেই রান্নাটা করা যায়। তার জন্য বীজগুলো ফেলে দিচ্ছি, আর আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো উচ্ছের বীজ ফেলে দেবো। গ্রেটার দিয়ে গ্রেট করলে একটু সময় লাগে, তাই জন্য আমি চপারের মধ্যে দিয়েই চপ করে নিই। খুব সহজেই বীজগুলো বার হয়ে যাচ্ছে। খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। তাই যদি কোনো দিন এইভাবে না খেয়ে থাকেন উচ্ছেটা, অন্তত একবার হলেও এইভাবে রান্না করে খাবেন। আর বাড়ির সকলকেও রান্না করে খাওয়াবেন। দেখবেন বারবারই অর্ডার আসবে এইভাবেই উচ্ছেটা রান্না করার জন্য। উচ্ছেগুলোর বীজ কাটা হয়ে গেছে। এবার একদম জিরি ঠিক বলবো না, একটু মোটা মোটা করেই উচ্ছেগুলো কেটে নিচ্ছি। সবগুলো উচ্ছে আমি এইভাবেই মোটা মোটা করে কেটে চপারে দিয়ে চপ করে নেব। আবারও বলছি, যাদের গ্রেটার আছে, চপার নেই, তারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তবে উচ্ছের বীজ নিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এবার চপারে দিয়ে চপ করে নেব। খুব সহজে হয়ে যায় আর সময়টাও কম লাগে, তাই জন্য চপারে দিয়েই চপ করে নিচ্ছি। রান্নাটা পুরো দেখার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে কোনো দিন উচ্ছেটা রান্না করেছেন কি না। চপারে দিয়ে 3-4 বার এইভাবেই ঘোরাতে থাকবো। খুব সহজে কিন্তু চপ হয়ে যাবে। একদম যে পেস্ট তৈরি করে নেবো সেই পেস্ট কিন্তু তৈরি করব না, একটু আস্তে আস্তেও থাকবে। চপ করা হয়ে গেছে। এবার আমি এই উচ্ছেগুলো একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আধ ঘন্টাও রাখা যেতে পারে। এতে করলার একটু তেতো ভাবটা কমবে। আর এখানে নিয়েছি একটা আলুর খোসা ছাড়াইনি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একদম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুগুলো মুখে না পড়ে। খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। আমি এখানে একটা আলু নিয়েছি, আপনারা চাইলে 2টো আলুও নিতে পারেন। আমি উচ্ছের স্বাদটা পাবো বলেই এখানে একটা আলু নিয়েছি। যারা উচ্ছে খেতে অতটা ভালোবাসে না, তারা 2টো আলু নিয়েও এইভাবেই রান্নাটা করতে পারেন। আলুটা প্রায় 10 থেকে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যতটা পারবো হাত দিয়ে চিপে জলটা বার করে নিয়ে একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আলুগুলো একদম জিরি করেই গ্রেট করা হয়েছে। এবার উচ্ছেটা নিয়েছি, উচ্ছেটার মধ্যেও জল আছে। এবার হাত দিয়ে যতটা পারবো জলগুলো চিপে নেব। আস্তে আস্তে কিন্তু উচ্ছে থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর একটা সবুজ জল। আর যারা মনে করছেন যে পুষ্টিগুণ বেরিয়ে যাচ্ছে, তাদের আর লবণ কিংবা চিনি মাখিয়ে রাখতে হবে না। ডাইরেক্ট গ্রেট করেই কিংবা চপার দিয়ে চপ করেই রান্নাটা করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে আলু আর উচ্ছে একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। উচ্ছে আর আলুতে যে জলটা আছে সেই জল দিয়েই মাখা হবে। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অল্প জলের ছেটা দিয়ে মাখতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। আবারও বলছি, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি জল লাগে হাতের ছিটায় জল দিয়েই কিন্তু মাখতে হবে। মাখতে মাখতেই বোঝা যাবে যে জলের প্রয়োজন আছে কিনা। হাতে মুঠ করলেই যদি মুঠ হয়ে যায় তাহলে আর জল দেব না। আমার মনে হচ্ছে আর জলের প্রয়োজন নেই। এই যে মুঠ হয়ে গেল। এবার বড়ার আকারে গড়ে নেব গোল গোল করে। আজকে তৈরি করছি উচ্ছের বড়া। গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এইভাবে সবগুলো বড়া আমি গড়ে নিচ্ছি, একটু গোল গোল করে চ্যাপ্টা করেই বড়াগুলো গড়ে নিচ্ছি। আর আগে থেকেই কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো এক একটা দিক ভেজে নেব, যাতে উচ্ছের বড়াগুলো খেতে একটু মচমচে হয়। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, অবশ্যই মচমচে হবে, কিন্তু আলু আর উচ্ছে সিদ্ধ হতে হবে, তাই জন্য মিডিয়াম আঁচেই ভাজতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। উচ্ছের বড়াগুলো ভাজা হয়ে গেছে, বাদবাকি উচ্ছের বড়াগুলোও ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল গরমের দুপুরে উচ্ছের বড়া। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। অবশ্যই একদিন রান্না করবেন।